আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে কবুল করুন, যারা আসছেন তাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আচ্ছা, সালাম এক মুসলমান আরেক মুসলমানকে দিবে, এটা কি ইসলামের বিধান না? কিন্তু আমরা নিজেকে দাবি করতেছি মুসলমান, ঠিক আছে, কিন্তু কর্মের বেলায় টনটনা। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন আছেন আপনার সন্তান আছে, মেয়ে আছে, বিবি আছে, মা আছে, বন্ধু আছে, বান্ধব আছে। এই দেহ থেকে যখন পাখিটা ওরা দিব নাই, এই যে শীতের মাঝে এত কিছু লাগাইছেন, না হয় আপনি কষ্ট করবেন। এই যে কবরে যাবেন, সন্তান আপনাকে কোন মনোযোগের এই তুলা দিয়ে একটা জাজি বানাই দিব, কি হো মজা লাগে না? কেমনে লাগবে? এখন তো ওয়াজ শোনার বয়স না, কষ্ট পায় না, একটু মনোযোগ দিবেন। আপনাদের মতো আমি বসে ওয়াজ শুনছি, তারপরে চেষ্টা করছি, মদিনাওয়ালা হয়তো বা কবুল করছে, আর না হয় আমার মতন দেড় ভাতের মৌলবী মাইকে বসে কথা বলার কোনো যোগ্যতা আমি রাখি না। মা বাবার দোয়া, আপনাদের দোয়া হলে লাগনের দয়া আছে, নবী পাকের অবশ্যই নজর আসি, বিদায় তো নবী পাকের ক্যাম্পাসারগিরি করতেছি। যতদিনই দেহে প্রাণ আছে চলবে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। বলে হুজুর ওয়াজ করতেন না, কিন্তু ওয়াজ লাগাইছেন না বাবা, এটা আজকের ওয়াজ। বক্তা যখন আলোচনা শুরু করে শ্রোতা শুনে, আচ্ছা সব কথা মনে রাখতে পারে? আপনি সব কথা মনে রাখতে হবে না, আজকে ওয়াজ থেকে শিখে নেবেন। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি দিবে? আমার খাজা বাবা আমার নবী পাকের রোজায় গিয়ে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাজা গরিবে নওয়াজ, ওনার ভিতরে এমন ইশক ছিল, প্রেম ছিল, উদ্দেশ্য ছিল, আমার দয়াল নবী যদি আমার সালামের উত্তর না দেয়, আমি খাজার নবী রোজা ছেড়ে যাব না। কারণ খাজা বাবার আকীদা, খাজা রোজা মোবারকে শরীরে জিন্দা, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মরা? কেল্লা জিন্দা না মরা? খাজা বাবা জিন্দা না মরা? যেই দেশের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার মতন কোন বস্তু ছিল না, ব্যক্তি ছিল না, ধার্মিক ছিল না, খাজা গরিবে নওয়াজ নবী পাকের হুকুমে মদিনার ইসলাম ওই ভারত উপমহাদেশের মধ্যে নিয়ে পৌঁছে দিয়েছেন। একজন নয়, দুইজন নয়, খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ মুতান্তরে 99 লক্ষ বেদিনকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। প্রমাণ হলো খাজা গরিবে নওয়াজের মধ্যে এতগুলা মানুষ হয়েছে। নবীজি বলছে শেষ জামানায় আমার একটা মৃত সুন্নত যে জীবিত করবে, এই দেশকে ভালোবেসে যারা জীবন দিয়েছে তারা শহীদ, শহীদ যারা তারা জান্নাতি। এই 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। সালাম দিলে কয় ঘন্টা লাগে আব্বা? কথা বুঝেন না আমার? মনে রাখবেন, সালাম দিলে সওয়াব 90টা। কয়টা দিয়েছেন? কয়বা? জোরে বলেন, জোরে বলেন, সওয়াব কয়টা? আল্লাহ কত বড় রহমান, উত্তর দিলে 10টা। তখন আমরা কি অনেক সময় দেখা যায় বাপদের হ্যাঁ না আমার সালাম দিব, আছে না? না, সালামের ক্ষেত্রে ছোট বড় নাই, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। এটা নবী পাকের কর্ম, নবী পাকের ধর্ম, নবী পাকের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। কিন্তু সালামের বেলায় কেউ যদি আগে সালাম দেয় তাহলে সে 90টা সওয়াব পাবে। তাহলে সবাই সালাম দিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 10টা নিলাম, আপনাদেরকে 90টা দিলাম। ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখতে পারবেন না, তারপরও মনে মনে একটা নিয়ত করেন, আল্লাহ নবী পাকের ওই সুন্নতটা যেন আমি আমার মাঝে ধারণ রাখতে পারি। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কষ্ট নিচ্ছেন? কথা বলে কষ্ট নিচ্ছেন? বেজার হচ্ছেন? তাহলে মহব্বতে আমার সাথে সবাই নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়বেন, মিলাদ কিয়াম করবেন, জিকির করবেন, কেউ বেয়াদবি করবেন না। সকলে মহব্বতে